নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এক বাটি চাল 3 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে 4-5 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এখন একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। মিক্সচার জারে আমি দিয়ে দেব। আর আমি চালটা দুবারে পেস্ট করব, একবারে দেব না, কারণ আমার একটা মিহি পেস্ট লাগবে। আমি দুবারে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা চাল দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমার পেস্টটা একটু গাঢ় হয়েছে, আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি সব চালগুলোই পেস্ট করে নিয়েছি একইভাবে। ঠিক এরকম একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে একটু মশলা করে নেব। 1 চামচ পরিমাণে তেল দিয়ে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ জিরে আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তিল। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 3টে, আর 8-10টা কারি পাতা কুচিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলের ওপরে দিয়ে দেব। প্রথমে আমি রসুনটা দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। আর আমার সব ধুয়ে কুচিয়ে নেওয়া ছিল। এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। মিনিট 2 ধরে ভেজে নেব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চালের ব্যাটারের মধ্যে। আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ছোটো সাইজের 3টে টমেটো কুচি। এক এক করে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে চুপি চুপি কতটা সবজি তারা খেয়ে নিল। এতটাই টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। একটা বড় সাইজের আলু আমি কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল নিংড়ে তুলে নেব। আর আমি এইগুলো সব বটি দিয়েই কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। জল নিংড়ে নিংড়ে আমি দিয়ে দেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু কোনো সবজির দরকার পড়বে না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি থাকছে। আপনারা চাইলে এর মধ্যে নিজের পছন্দ মতো সবজিও দিতে পারেন, ক্যাপসিকাম, বিন এগুলো দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি করে নিলাম। সব আলুগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি সবজিটা মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা গাঢ়, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আর একটু পাতলা করে নিলাম। তবে খুব বেশি পাতলা এখানে করা যাবে না। ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের দরকার। এবার সোজা গ্যাসে চলে যাব। আমি যেই প্যানে মশলা করেছিলাম সেই প্যানটাই বসিয়ে গরম করে নিয়েছি। আর এইভাবে নেড়ে চেড়ে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। যতটা পাতলা করে দেওয়া যায় ততটাই ভালো, কারণ সবজিগুলো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট খানিকের জন্য। 1 মিনিট পর ওপরটা কিন্তু শুকিয়ে এসছে। এখন সাইড দিয়ে আমি অল্প তেল ছড়িয়ে দেব। আর ওপর থেকেও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা দিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও মিনিট খানিক ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট খানিক পরে ঢাকাটা খুলে নিলাম। এগুলো কিন্তু খুবই নরম হয়, হালকা হাতে উল্টে পাল্টে আমি একটু কালার করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। আর সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে কাঁচা না থাকে। এভাবে একটু চেপে চেপে দিতে হবে।
আর এইভাবে উল্টে পাল্টে আমি সবকটা ব্রেকফাস্ট বা নাস্তা রেডি করে নেব। আমি সবগুলো রেডি করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার দারুণ হেলদি একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম। মুট করলে হাতের মুঠোয় চলে আসছে। আর বাচ্চারা তো চেটে পুটে খাবে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।